হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো তোমাদের সাথে আজকে যে রেসিপিটা শেয়ার করব, তো এখানে দেখতেই পাচ্ছ রেসিপি তৈরি করার জন্য আমি দুধ জাল দিচ্ছি। তো দুধটা বলক ওঠার পরে আমি দুধটা দিয়ে একটি মালাই তৈরি করব। তো অলরেডি এক বাটি মালাই রেডি। তো এটাকে আমি দুধের সাথে মিক্স করে মালাইটা তৈরি করে নেব। তো গাইস, দেখতে থাকো। দুধটা জাল হওয়ার পরে আমি মালাইটা তৈরি করব। তো এখানে দিয়ে দিচ্ছি চিনি, সাথে দিয়ে দিচ্ছি দুটো এলাচ। তো দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব। তো গাইস, দুধটা বলক উঠে গেছে। তো এখানে আমি মালাইটাকে অ্যাড করব দুধের সাথে, খুব ভালোভাবে মিক্স করে নেব। তো দুধের সাথে মালাইটাকে খুব ভালোভাবে জাল করে নেব। তো গাইস, এখানে আমি চালের আটা নিয়ে নিছি, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। তো আটাটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো গাইস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি বেটারটা দুধ দিয়ে গুলে নেব। তোমরা চাইলে পানি দিয়েও গুলে নিতে পারো। হাত দিয়ে খুব ভালোভাবে গুলে নেব বেটারটা। গাইস, দেখো বেটারটা ঠিক এমন হয়েছে। তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা তোমাদের যে যেমন মিষ্টি খাও তেমনই দিবে। তো আমি চিনিটাকে বেটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো গাইস, বেটারটা গোলানো হয়ে গেছে আমার একদম পারফেক্টভাবে। তো 20 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রাখবো যাতে আর একটু ফুলে। তো গাইস, এখানে আমি 20 মিনিট পরে ফিরে আসলাম। তো এখানে আমি কিছু অংশ বেটার আলাদা করে নিছি, ফুড কালার করব। তো যেহেতু কালারিং পাটিসাপটা পিঠা, তার জন্য একটু কালার করতে হবে। তোমরা যে কোনো কালারই করতে পারো। তো আমি ইয়েলো কালার করলাম। এটার নাম হচ্ছে রঙিলা পাটিসাপটা। তো ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলতে হবে। তো গাইস, পিঠাগুলো ভাজার জন্য এখানে আমি একটি তাওয়া বসায় দিছি। তাওয়াটা গরম হয়ে গেছে। তো যেহেতু কালারিং পাটিসাপটা, আমি কালারটাকে আগে দিয়ে দেব।
আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো গাইস পিঠাটা হয়ে গেছে, তো এখানে আমি মালাইটা অ্যাড করছি। তো গাইস হয়ে গেল একটি কালারিং পিঠা আমার। তো গাইস আরেকটি পিঠা আমি ভেজে দেখাচ্ছি তোমাদেরকে। তো পিঠাটা আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো গাইস পিঠাটা হয়ে গেছে, এখানে আমি মালাই দিয়ে দিচ্ছি। তো গাইস তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার ভিতরে মালাই পুর দিয়ে রঙিলা পাটিসাপটা পিঠা। তো দেখতেই পাচ্ছ গাইস রঙিলা পাটিসাপটা পিঠা অনেকটাই টেস্ট লাগে, তোমরাও বাসায় ট্রাই করবে, এভাবে তৈরি করবে, অনেকটাই সহজ এই পিঠাটা তৈরি করা। তো গাইস আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগছে। আর আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে দেবে। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।